প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আমি রেখা আক্তার, ইবনে তাসলিমা নাসরিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজকে নবম ও দশম শ্রেণী ব্যবসায় উদ্যোগের নবম অধ্যায়ের বিপণনের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। আমার আজকের লেকচারের বিষয়বস্তুগুলো হচ্ছে বিপণনের ধারণা, 2 নম্বর হচ্ছে বিজ্ঞাপনের ধারণা, এখানে হবে বিজ্ঞাপনের ধারণা, দ্বিতীয়টি হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম, 3 নম্বর হচ্ছে বিজ্ঞাপনের গুরুত্ব, 4 নম্বর হচ্ছে আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। বিজ্ঞাপনের ধারণার মধ্যে প্রথমেই আমার জেনে নিতে হবে যে বিজ্ঞাপন কি। বিজ্ঞাপন হচ্ছে, দেখো, বিজ্ঞাপন হচ্ছে পণ্য সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল। পণ্য সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল। কিভাবে একটি পণ্য সামগ্রীর প্রতি জনসাধারণকে আকর্ষিত করা যায় বা চাহিদামুখী করা যায়, তার একটি প্রক্রিয়া বা উপায় বা কৌশলই হচ্ছে বিজ্ঞাপন। যেমন ধরো, প্রতিদিন তোমরা টেলিভিশন, রেডিও ইত্যাদি বিভিন্ন ধরনের বিজ্ঞাপনই দেখে থাকো। সাবান, বিভিন্ন ধরনের কসমেটিক্স, তারপরে বিভিন্ন ধরনের দেখা যায় ফ্রিজ, টিভি, বিভিন্ন ধরনের কি বিজ্ঞাপন দেখা যায় না? এর মাধ্যমে কি ভোক্তাদের একটি চাহিদার সৃষ্টি হয়, পণ্যদ্রব্যের প্রতি একটি চাহিদার সৃষ্টি হয় যে না, এই পণ্যটি নিশ্চয়ই ভালো, গুণগত মানও ভালো এবং মানসম্মত, এই পণ্যটি আমি ক্রয় করবো বা কিনবো, ভবিষ্যতে এই পণ্যটি আমি ব্যবহার করব, এরকম একটি মানসিকতার সৃষ্টি হয় এবং পণ্যদ্রব্য বা সেবা সামগ্রীর একটি চাহিদার সৃষ্টি হয়। এজন্য কি বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যদ্রব্যের বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয়। যেমন ধরো, দেখা যায় যে পণ্যদ্রব্যের প্রতি আকর্ষণীয় বিজ্ঞাপন দেখা যায় এবং শোনা যায়। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের সহজেই পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। কি করা যায়? বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের পণ্যদ্রব্যের প্রতি সহজেই উদ্বুদ্ধ করা যায়। বিজ্ঞাপন ক্রেতাদের জ্ঞান সংক্রান্ত যত বাধা আছে সেগুলো দূর করে এবং তথ্যগত বাধা দূর করে। অনেক সময় যে দেখা যায় যে ক্রেতারা পণ্যটি সম্পর্কে সার্বিক জ্ঞান নেই এবং ওই পণ্যটি সম্পর্কে তারা বিভিন্ন তথ্য জানতে চাওয়া তাদের একটি থাকে। যেমন পণ্যটি সম্পর্কে অনেক তথ্যই তাদের অজানা থাকে, যে পণ্যটির কেমন, এর গুণগত মান কেমন, এর ব্যবহার বিধি কেমন, এগুলো জানে না। এর ফলে কি হয়, তারা যে কোনো ধরনের পণ্যদ্রব্য সম্পর্কে ক্রয়ের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পায় না। এজন্য বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যদ্রব্যের চাহিদা বৃদ্ধি করার জন্য, পণ্যদ্রব্যের প্রতি আকর্ষিত করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এছাড়া দেখো যে তোমাদের বিজ্ঞাপন সম্পর্কিত তোমাদের বইতে 110 পৃষ্ঠায় আছে। দেখো, একটি উদাহরণ আছে। যেমন, ছুটির পর ইরফান স্কুল গেটে একজন লোককে একটি কাগজ বিলি করতে দেখল, তাকেও একটি দিল। সেটিতে লেখা ছিল তাদের বাজারে নতুন একটি স্টেশনারি দোকান খুলতে যাচ্ছে, সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব রকমের খাতা, কলম, পেন্সিল, ব্যাগ সহ অন্যান্য জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাকে একটি করে রঙিন ক্যালেন্ডার উপহার হিসেবে দেওয়া হবে। বাসায় ফেরার পর তার বড় ভাইকে দেখালে তিনি বললেন, এটি হচ্ছে লিফলেট, ব্যবসায়িক প্রচারের জন্য এগুলো বিতরণ করা হয়। এটিও কিন্তু এক ধরনের একটি বিজ্ঞাপন। এই যে লিফলেট বিতরণ, এটা হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন, পণ্যদ্রব্যের প্রতি বা আকর্ষিত করার জন্য গ্রাহকদের বা জনসাধারণের একটি উপায়। উপরের ঘটনায় স্টেশনারি দোকানের জন্য ক্রেতা সাধারণের উদ্দেশ্যে প্রচারিত লিফলেটটি বিজ্ঞাপনের একটি মাধ্যম। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল। প্রতিদিন আমরা টিভি, রেডিও বা পত্রিকায় বিভিন্ন পণ্যের
আকর্ষণীয় বিজ্ঞাপন দেখি এবং শুনি। বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। বিজ্ঞাপনের অন্যান্য মাধ্যম হচ্ছে যেমন লিফলেট, ম্যাগাজিন, পরিবহন, বিলবোর্ড, সাইনবোর্ড, ইন্টারনেট ইত্যাদি। এছাড়াও দেখো আমাদের 2 নম্বর পয়েন্টে আমরা কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমগুলো রেখেছি। বিজ্ঞাপনের মাধ্যমগুলো কি কি হতে পারে? বিজ্ঞাপনের মাধ্যমগুলো হতে পারে সংবাদপত্র, বিভিন্ন প্রকার দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রের বিভিন্ন পৃষ্ঠা বা নির্ধারিত পৃষ্ঠা আছে। সাময়িকী, যেমন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, বাৎসরিক সাময়িকী, ভোক্তা সাময়িকী, কৃষি সাময়িকী, মহিলা সাময়িকী, অর্থ সাময়িকী ইত্যাদি বিভিন্ন ধরনের সাময়িক বিজ্ঞাপনের মাধ্যমগুলো আছে। এরপরে আছে বিজ্ঞাপনী ফলক। বিজ্ঞাপনী ফলক গুরুত্বপূর্ণ স্থান বা রাস্তার পাশে কার্ড বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনী ফলকচিত্র আছে। তোমরা দেখতে পাবে যে রাস্তাঘাটে অনেক সময় সাইনবোর্ডের মতো, যেটাকে আমরা বলি যে বিজ্ঞাপনী ফলক, কাঠের তৈরি লেখা বা বিভিন্ন ধরনের হার্ডবোর্ডে বিজ্ঞাপনী বিভিন্ন ফলক দেওয়া হচ্ছে যে এখানে এই পণ্যটি, এই দোকানে এই পণ্যটি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে বা এত % ছাড় আছে, আপনারা চাইলে কিনতে পারেন, এরকম বিজ্ঞাপন দেওয়া থাকে। তারপরে আছে ধরো প্রচারপত্র। প্রচারপত্রে জনসাধারণের চলাফেরার যেখানে বেশি, সেখানে দেয়ালে সুন্দর ছবি ও লেখাচিত্র দিয়ে বা প্রাচীরপত্র দিয়ে থাকে। এরপরে আছে দেখো প্রচারপত্র, যেখানে পণ্য সামগ্রীর গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্য, প্রাপ্তি স্থান উল্লেখপূর্বক মুদ্রিত প্রচারপত্র আছে। এরপর আছে টেলিভিশন। টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন আমরা আকর্ষণীয় সুদর্শন চেহারার মানুষজনের দ্বারা বিভিন্ন পণ্য সামগ্রীর বিজ্ঞাপন দেখে থাকি। এরপর আছে রেডিও। রেডিওর মাধ্যমে আমরা স্পট বিজ্ঞাপন, সৌজন্য বিজ্ঞাপন, বাণিজ্যিক বিজ্ঞাপন, জিঙ্গেল, জাতীয় বিজ্ঞাপন, আঞ্চলিক বিজ্ঞাপন ধরনের বিজ্ঞাপনের নিউজগুলো আমরা শুনে থাকি। এরপর আছে যেমন সাজসজ্জা। সাধারণত কাচের গ্লাস দ্বারা বিভিন্ন রকমের পণ্য সাজিয়ে রাখা হয়। তারপরে আছে ধরো মেলা বা প্রদর্শনী। মেলা বা প্রদর্শনী বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অনেক সময় বিক্রেতারা হাজির হয়, যেমন বৈশাখী মেলায়, শিল্প মেলা, বাণিজ্য মেলা, কুটির শিল্প মেলা, মিনা বাজার ইত্যাদিতে অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞাপনের প্রচার হয়। এরপরে আছে নমুনা। ক্রেতাকে বিভিন্ন রকম নমুনা প্রদান করে থাকে। সাধারণত ঔষধ কোম্পানি, পুস্তক বিক্রেতা প্রসাধন সামগ্রীর নমুনা বিতরণ করে থাকে। যেমন এই যে দেখো যে বই বিক্রেতারা একটা সময় বছরের প্রথম দিকে বিভিন্ন ধরনের বই স্কুলে এসে কি সেটা দিয়ে যায়, তাই না? আমরা বলি সৌজন্য সংখ্যা বই, তাই তো? এরকম ধরনের বিজ্ঞাপনের মাধ্যমগুলো আছে। বিজ্ঞাপনের মাধ্যমগুলো আমি তোমাদের বোর্ডে এখন লিখে দিচ্ছি। প্রথমটি হচ্ছে ধরো সংবাদপত্র, তারপরে সাময়িকী, বিজ্ঞাপনী ফলক, প্রচারপত্র, এরপর আছে টেলিভিশন, রেডিও, সাজসজ্জা, মেলা, প্রদর্শনী।
ইত্যাদি। এগুলো হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম। এই মাধ্যমগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বা পণ্য দ্রব্যের বা সেবা সামগ্রীর বিজ্ঞাপন দিয়ে থাকে, যাতে গ্রাহকদের পণ্যদ্রব্য বা সেবা সামগ্রীর উপর চাহিদা বৃদ্ধি পায় এবং যাতে পণ্যটি গ্রাহকরা বেশি বেশি কিনতে আগ্রহী হয়ে থাকে। আমি এখন মুছে দিচ্ছি। এখন আমি আলোচনা করব বিজ্ঞাপনের গুরুত্ব। বিজ্ঞাপনের গুরুত্ব কি? বিজ্ঞাপনের গুরুত্বের এটাকে আমরা কেন গুরুত্ব দেব, বিজ্ঞাপনটাকে, এর গুরুত্ব সম্পর্কে আমরা এখন জানব। বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়। কি করে? বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য, ব্যবহার বিধি সম্পর্কে গ্রাহকরা বা ক্রেতা বা ভোক্তাগণ জানতে পারে। এরপরে কি হয়? বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায় সুনাম বৃদ্ধি পায়। বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায় সুনাম বৃদ্ধি পায়। বিজ্ঞাপন সুনাম ব্যবসার একটি বড় সম্পদ। সুনাম বৃদ্ধির ফলে ব্যবসায়ের প্রসার হয়। আবার ব্যবসায় সুনাম ধরে রাখার ক্ষেত্রেও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. বিজ্ঞাপন পণ্যের প্রচারে গতিশীলতা আনে। বিজ্ঞাপন পণ্য প্রচারের গতিশীলতা আনে, যেমন পণ্যের চাহিদা, বিক্রয় ও মোট উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের জাতীয় আয় বাড়ে। 4 নম্বর, বিজ্ঞাপনে পণ্যের চাহিদা সৃষ্টি হয় এবং ব্যবসায়ীরা সে চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে। চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য স্থাপিত হয় এবং পণ্য বা সেবার মূল্য স্থিতিশীল আসে। 5. বিজ্ঞাপনের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় এবং বেকার সমস্যার সমাধান হয়। 6. বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণের নতুন নতুন পণ্য ও সেবা সামগ্রী সম্পর্কে জানতে পারে। এতে তাদের মধ্যে ভোগ প্রবণতা বৃদ্ধি পায়। মানসম্মত পণ্য ভোগ করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। 7. বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণের নতুন নতুন পণ্য বা সেবা সামগ্রী সম্পর্কে জানতে পারে। এতে তাদের মধ্যে ভোগ প্রবণতা বৃদ্ধি পায় এবং মানসম্মত জীবনযাপন করতে সাহায্য করে। 7. বিজ্ঞাপন সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে, যা সমাজ কল্যাণ ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, পণ্যের দোষগুণ সম্পর্কে সচেতন হয়। ধূমপান ক্ষতির কারণ, এই ধূমপান ক্ষতির দিক সম্পর্কে সচেতন থাকে। এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে বিজ্ঞাপনের ভূমিকা রয়েছে। 8. বিজ্ঞাপন জনসাধারণের জাতীয়তা বোধ জাগ্রত করে, দেশীয় পণ্য ব্যবহারে এবং ক্রয়ে ভূমিকা রাখে। স্বদেশি পণ্য কিনে হোক ধন্য, এ জাতীয় বিজ্ঞাপন দেশপ্রেম ও জাতীয়তা বোধকে লালন করতে উৎসাহ যোগায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম বিজ্ঞাপনের গুরুত্ব। তোমাদের বইয়ে দেখো 112 পৃষ্ঠায় বিজ্ঞাপনের গুরুত্বগুলো দেওয়া আছে। তোমরা এখান থেকে বিজ্ঞাপনের গুরুত্বগুলো পড়লে এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে এবং বুঝতে পারবে। 112 পৃষ্ঠায় বিজ্ঞাপনের গুরুত্ব একে একে 8টি পয়েন্ট দেওয়া আছে। তোমরা এখান থেকে বিজ্ঞাপনের গুরুত্বগুলো দেখে নিবে। এরপরে দেখো 113 পৃষ্ঠায় আছে কি আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। এখন আমরা আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী নিয়ে আলোচনা করব। বিক্রয়িতা বলতে কি বোঝায়? বিক্রয়িতা বলতে বিক্রয় কর্মী ক্রেতার আকর্ষণ করার যে কৌশল বা পদক্ষেপ বা দক্ষতাকে বোঝায়, যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা সামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। বিক্রয়িতা বলতে কি বোঝায়? যে বিক্রয় কর্মী ক্রেতার আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায়, যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা সামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। বিক্রয়িতার গুণে বিক্রেতা তার ব্যবসা ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে ও তাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে। তাহলে আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী কি কি
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এরপরে আছে সুস্বাস্থ্য। সুস্থতা একটি বিক্রয় কর্মীর অন্যতম একটি গুণাবলী। সুস্থ তাকে বিক্রয় কর্মীর বিভিন্ন শারীরিক ও মানসিক চাপ বহন করতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয়। এর জন্য তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বিক্রয় কর্মীর হাসি মাখা একজন বিক্রয় কর্মী অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়, কারণ সুস্বাস্থ্য গ্রাহককে আকৃষ্ট করে। এবার আছে দেখা যাক 3 নম্বর বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে সুন্দর হাসি। সুন্দর হাসি মাখা মুখ ক্রেতাদেরকে বাড়তি অনুপ্রেরণা যোগায়। 4 নম্বর গুণাবলী আছে আগ্রহ ও আন্তরিকতা। আগ্রহ ও আন্তরিকতা, একজন আদর্শ বিক্রয় কর্মী তার কাজের প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে এবং কাজের প্রতি আন্তরিক হতে হবে, ক্রেতাদের প্রতি আন্তরিক হতে হবে, নিজ পেশার প্রতি শ্রদ্ধা বোধ এবং ব্যবসার সুনাম বৃদ্ধির চেষ্টা করতে হবে। 5 নম্বর হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস, বিক্রয় কর্মীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যাতে সে তার দোকানের যে কোনো ক্রেতাদের নিকট গ্রহণীয় হয়ে নিজেকে তুলতে পারে। এরপরে আছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। আমি আগের পয়েন্টগুলো মুছে দিচ্ছি। 6 তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ক্রেতাদের আগ্রহ মনোভাব আচরণ অনুধাবন করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সহজেই মোকাবেলা করার জন্য তীক্ষ্ণ বুদ্ধিমত্তা একজন আদর্শ বিক্রয় কর্মীর থাকা বাঞ্ছনীয়। 7 নম্বর হচ্ছে ধৈর্যশীলতা। একজন বিক্রয় কর্মীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের সাথে তাকে তার প্রতিষ্ঠানের সকল কাজ কর্ম পরিচালনা করতে হবে। ধৈর্যশীলতা বিক্রয় কর্মীর একটি অন্যতম একটি গুণাবলী। আমার 8 নম্বর পয়েন্ট হচ্ছে সততা ও বিশ্বস্ততা। সততা ও বিশ্বস্ততা, একজন বিক্রয় কর্মীকে অবশ্যই কাজে ও গ্রাহকদের সাথে লেনদেনে সততা ও বিশ্বস্ততার পরিচয় দিতে হবে। সততা ও বিশ্বস্ততা ক্রেতাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। 9 নম্বর হচ্ছে মার্জিত ব্যবহার। বিক্রয় কর্মীকে অবশ্যই ভদ্র নর্ম অমায়িক মার্জিত ব্যবহারের অধিকারী হতে হবে। 10 নম্বর হচ্ছে মেলামেশার ক্ষমতা। একজন বিক্রয় কর্মীকে ক্রেতাদের সাহায্যে সহজেই তাদের মেশার গুণ থাকতে হবে যাতে সহজেই ক্রেতাদের আপন করে নিতে পারে এবং স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে। 11 হচ্ছে জেন্ডার সচেতনতা। জেন্ডার সচেতনতা নারী পুরুষ ছেলে মেয়ে এবং বয়স্ক ক্রেতাদের সাথে কেমন ব্যবহার করা উচিত সে সম্পর্কে সচেতন বিক্রয় কর্মীর থাকা উচিত। 12 হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি।
আদর্শ বিক্রয় কর্মীর ক্রেতাদের সকল বিষয়ে ইতিবাচক দৃষ্টিকর্মী থাকতে হবে। ক্রেতা বা গ্রাহকগণ কোনো পণ্যের মান মূল্য সম্পর্কে অপ্রত্যাশিত মন্তব্য করলে হাসিমুখে প্রভাবিত করতে হবে। এরপরে আছে 12 শিক্ষা অভিজ্ঞতা। 13 শিক্ষা অভিজ্ঞতা। শিক্ষা অভিজ্ঞতা একজন আদর্শ বিক্রয় কর্মীর একটি বিশেষ গুণ। শিক্ষা অভিজ্ঞতার মাধ্যমে একজন বিক্রেতা কি করতে পারে, সহজেই যে কোনো কাজ সুন্দরভাবে পরিচালনা করতে পারে, দক্ষ, যে কাজের প্রতি সে দক্ষ হয়ে উঠতে পারে শিক্ষা অভিজ্ঞতার কারণে, এবং সেই জ্ঞানটিকে শিক্ষা অভিজ্ঞতার সেই জ্ঞানটিকে বিভিন্ন সময় কাজে লাগাতে পারে। 14 নম্বর পয়েন্টটি হচ্ছে বিপণন সম্পর্কিত জ্ঞান। বিপণন সম্পর্কে তার সার্বিক জ্ঞান থাকতে হবে, এটি একটি বিক্রয় কর্মীর অন্যতম একটি গুণ। 15 নম্বর পয়েন্ট হচ্ছে হিসাবে পারদর্শিতা। হিসাবে পারদর্শিতা একজন আদর্শ বিক্রেতা অবশ্যই পণ্যের মূল্য নির্ধারণ এবং হিসাব রক্ষণের সম্পর্কে দক্ষতা ও জ্ঞান থাকা বাঞ্ছনীয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে একে 15টি পয়েন্ট দেখে নিলাম আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী, কি কি গুণাবলী থাকা দরকার একজন আদর্শ বিক্রয় কর্মী, সেই গুণাবলী এখন আমরা দেখে নিলাম। আমরা আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলীগুলো পুনরায় রিপিট করছি। 1 সুদর্শন চেহারা, 2 সুস্বাস্থ্য, 3 সুন্দর হাসি, 4 আগ্রহ ও আন্তরিকতা, 5 আত্মবিশ্বাস, 6 তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, 7 ধৈর্যশীলতা, 8 সততা ও বিশ্বস্ততা, 9 মার্জিত ব্যবহার, 10 মেলামেশার ক্ষমতা, 11 জেন্ডার সচেতনতা, 12 ইতিবাচক দৃষ্টিভঙ্গি, 13 শিক্ষা অভিজ্ঞতা, 14 বিপণন সম্পর্কে জ্ঞান, 15 হিসাবে পারদর্শিতা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে বিপণনের দ্বিতীয় লেকচারটি শেষ করে দিলাম এখানে। বিপণনে আমরা দ্বিতীয় লেকচার আমরা 4টি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। প্রথমটি বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপন থেকে আমরা বিজ্ঞাপন কি বা এর মাধ্যমগুলো কি কি, এর গুরুত্বগুলো কি কি, সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং সর্বশেষে আমরা আদর্শ বিক্রয় কর্মীর যে গুণাবলীগুলো থাকা দরকার সেই গুণাবলী সম্পর্কে জানতে পেরেছি। আশা করি নিশ্চয়ই নবম অধ্যায়টি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা আমাকে ইনবক্সের মাধ্যমে জানাতে পারো। আর তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়ের আমি একটি সাজেশন তৈরি করেছি, যে সাজেশনটি তোমাদের আমাদের আইটিএমসি লাইভ ক্লাসে দেওয়া হবে। তোমরা সেখান থেকে সাজেশনগুলো কালেক্ট করে নিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবার সুস্থতা কামনা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।